আচ্ছা তাহলে সবাই দেখি, হ্যাঁ, যেটা আপনারা করতেছেন একটু সময় লাগতেছে, আরও ইজি করে দিই তাহলে আরও সুন্দরভাবে করতে পারবেন। দেখেন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই লোগোটা, হ্যাঁ, এই লোগোটা পুরোটাই করতে হবে। নিচে যে লেখা টেক্সট এটাও দিতে হবে এবং উপরের এই সম্পূর্ণটা পুরোটাই করতে হবে, হ্যাঁ। আর কালার কোডও দিয়ে দেবে পরীক্ষায়, কালার কোড দিয়ে দিলে কালার কোড দিয়েই করবেন, ঠিক আছে। এটাই আমরা করতে চাচ্ছি। করার জন্য যে কোনো লোগোর সাইজ কত বলছিলাম? লোগো বলছিলাম কিরকম থাকবে? স্কোয়ার শেপের, রাইট? স্কোয়ার শেপের থাকবে, অর্থাৎ চারকোনা। সো একটা স্কোয়ার শেপ নেই, ফাইল থেকে নিউ থেকে এখানে হচ্ছে কি, এখানে লিখতেছি এটা কিসের জন্য লিখতেছি, হ্যাঁ, খুঁজতে যাতে সুবিধা হয়, ফাইল নেম দিচ্ছি, হ্যাঁ, ফাইলের নাম দিচ্ছি। তারপর এখানে এটা দিচ্ছি হচ্ছে আমাদের মেজারমেন্টের ইউনিট দিচ্ছি, কোনটা নিব, ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। পরীক্ষায় যেটা দিতে হবে সেটা দিতে পারবো, যদি পিক্সেলে বলে পিক্সেলে দিব, আমি আপাতত ইঞ্চিতে দিচ্ছি। স্কোয়ার সাইজ নিব, তাহলে হাইট এবং ওয়াইড সেম দিতে হবে, ঠিক আছে। আমি যদি 5 দিই তাহলে 5 করে 5, ওকে। দেন আমার একটাই আর্টবোর্ড কি দুইটা লাগবে? আমার একটা হলেই হবে, ওকে। আর কিছু এখানে চেঞ্জ করার দরকার নেই। দেন ক্রিয়েট, হ্যাঁ আমি হোয়াইট নিছি, হোয়াইটই অটোমেটিক, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকে, ঠিক আছে। এটা আচ্ছা দেন, সো এই অবস্থা এখানে আসলো। এখন আমার ছবিটা, একটা ছবি আনি, জাস্ট ফাইল থেকে একটা প্লেস করি। প্লেসের অপশনটা আপনারা ব্যবহার করছেন কিনা জানি না। প্লেস, ফাইল থেকে প্লেস, অর্থাৎ আমরা ওপেন না করে প্লেস করতে পারি। ধরেন আমি এই ছবিটা আনতে যাচ্ছি এবং এটার মতো বানাতে যাচ্ছি, দুইটা সিলেক্ট করে প্লেস দিলাম। এখন দেখেন আমার সাথে এরকম আসছে, হ্যাঁ, প্লেস লেখা। সো আমি এটা যদি রাখতে চাই, ক্লিক করে টান দিলে প্রথমে ছবিটা আসছে না, তাহলে এখন যেটা টান দিচ্ছে এটা হচ্ছে ওই ছবির শেপ আসতেছে, টান দিয়ে ছাড়লাম ওইটা আসছে। এখন দেখেন পরে আরেকটা আসছে, এটা টান দিয়ে ছাড়লাম। তাহলে আপনার ওপেনে যে কপি পেস্ট করে আনা লাগবে না, প্লেসের মাধ্যমেই সরাসরি আনতে পারবো। সো আমরা এখন এই লোগোটা করতে যাচ্ছি। এটা করার জন্য কালার দেওয়া আছে, সব কিছু থাকছে। প্রথমে যাব হচ্ছে রেক্টেঙ্গুলারে, রেক্টেঙ্গুলার থেকে রেক্টেঙ্গুলার টুলস নিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গুলার টুলস নিলাম, সাইজ নিয়ে নিলাম। রেক্টেঙ্গুলার টুলসটা এখন আমরা এইখান থেকে কি করলাম, রাউন্ড করে দিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গুলার টুলসটা দিয়ে আমরা যে রেক্টেঙ্গুলার আছে এটাকে রাউন্ড করে দিলাম, ওকে। এখন এটাকেই আমরা কপি করব। কপি করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় যাব এডিট, কপি, কপি থেকে আবার এডিট, পেস্ট ইন ফন্ট, ফন্টে দিছি। এখন আমরা এখানে এসে শিফট চেপে ধরবো, শিফট চেপে একটু বাইরের দিকে দেবো, তাহলে উপরের দিকে টান দিলাম, তাহলে এটা কি হলো, উপরে হইলো একটা, ওকে। আচ্ছা এগুলো সব ভিতরে কালার আছে, স্টক কালারগুলো সরাই দিই, ওকে। সো এটাকে আবার এডিট থেকে কপি, কপি থেকে আবার হচ্ছে পেস্ট ইন ফন্ট দিয়ে আবার শিফট চেপে ধরে আবার একটু বড় করে উপরের দিকে দিলাম, ঠিক আছে। এইটুকু ঠিক আছে সবার? কিন্তু আমার এইদিকে একটু বাঁকা আসছে না, এগুলো ফন্ট না দিয়ে ব্যাকেও দিতে পারেন। ধরেন ভিতরের দুইটা আছে, এটা সিলেক্ট করে আবার হচ্ছে সেই কপি ফন্ট ভিতরের দিকে বাঁকাও করতে পারেন রাউন্ড দিয়ে, যে শেপ থেকে একটা
এটা রেক্টেঙ্গুলারটা আবার টান দিয়ে বড় করে দিলাম। হ্যাঁ, রেক্টেঙ্গুলারটা যেহেতু একটু কম ছিল। তারপর আবার এটা কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিলে সরাসরি পেস্ট ইন ফন্ট হয়ে যায়। এখান থেকে গেলাম না, দেখেন লেখা আছে কন্ট্রোল এফ, পেস্ট ইন ফন্ট, আবার দিয়ে বড় করলাম। এখন এটাকে হচ্ছে কাটতে হবে আমাদের। কাটার জন্য লাইন 2 নিলাম, লাইন 2 নিয়ে সিলেক্ট করে টান দিলাম। ওকে, ডাইনে বামে নিয়ে আসি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এই অংশটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, আর এইখানে যে অংশটা আছে এই অংশটা আমরা শেপ বিল্ডার টুলস থেকেই সিলেক্ট করা অবস্থায়, যখন সিলেক্ট করতেছি শেপ বিল্ডার টুলস দিয়ে, এই যে ধরতেছে না দুইটা পার্ট, এই দুইটা পার্টে ক্লিক করলে প্লাস আইকন আসতেছে। সো আগে কালারটা নিয়ে নেব, যে কোনো একটা কালার নিলাম, নিয়ে এই একটাতে ক্লিক করলাম, এক কালার আসছে, আবার অন্য একটা কালার নিয়ে প্লাস আইকন দিয়ে আরেকটা দিলাম, দুইটা কালার আসছে। এবং এইগুলোর একটাতেও স্টক থাকবে না, স্টকটা নো স্টক করে দিলাম। সিলেক্ট করে সবগুলোর স্টক নো করে দিলাম। দেখেন স্টক নাই, আগে কালো ছিল না বর্ডার, সেই বর্ডারের কালো নাই। ঠিক আছে, এখন এটার কাজ হচ্ছে আমাদের এটার যে কর্নারগুলো কাটতে হবে। কাটার জন্য আর একটা লাইন আনবো, লাইন 2 আনলাম, সিলেক্ট করে দেখেন এইখানে একটা লাইন, এইখানে একটা, প্রথমেরটাই আছে। হ্যাঁ, আরেকটা দুইটা নিলাম। তারপর রেক্টেঙ্গুলার টুলস, রেক্টেঙ্গুলার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে এইখান থেকে বাঁকা করতেছি। ওকে, উপর থেকে সিলেক্ট করে রাউন্ড দিলাম। ঠিক আছে, এখন এইখানে একটা উপরের দিকে আছে না, এইখানে আর একটা কর্নার আছে, অর্থাৎ দুইটা ছিল, দুইটার জন্য কিন্তু দুইটা চারটা কর্নার। সো 2 কর্নার দিলাম, এবং উপরের যে নিচের কর্নারটা আছে সেটাও আমি উপরের দিকে দিয়ে দিলাম। এটা আর একটু ছোট করি, এটা আর একটু ভিতরের দিকে দিছি না। এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, এই ফাঁকা জায়গাটা অ্যাড করে দেব। এখন অ্যাড করার জন্য আমি ধরে যদি শেপ বিল্ডার টুলস দিই, দেখেন এখানে ধরতেছে না, এটা ধরতেছে কিন্তু এখানে ধরতেছে না। দেখছেন এই সমস্যাটা আপনাদেরও হবে, এটা ধরতেছে তো এই জায়গাটা ধরতেছে না। সো এটার জন্য আপনারা করবেন কি, আর একটা লাইন 2 নেবেন, যখন এটা কাটা বাঁকানো হয়ে যাবে তখন এই লাইন 2টা, এই যে যখন লাইন 2 নিয়ে এদিকে আসবেন, বরাবর আসতেছে না, দাগ বরাবর, এই দাগ বরাবর নিয়ে আর একটা লাইন 2 নেবেন। তাহলে এই যে লাইন 2টা নিয়েছেন, এখন আপনি সিলেক্ট করে যদি সিলেক্ট করেন শেপ বিল্ডার টুলসতে, এখন ধরবে। দেখেন এখন ধরতেছে। লাইন 2 দিয়ে হলো কি, ওটা আলাদা ছিল, লাইন দিয়ে একসাথে করলাম, এখন ধরতেছে। তাহলে এখন যদি ধরে, তাহলে এখান থেকে কালারটা নিয়ে তাহলে এই পুরাটা টান দিয়ে একসাথে দিলাম। ঠিক আছে, না ধরলে আপনি করতে পারতেন না, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, দাগটা দিলাম কিসের জন্য, ওটা যাতে ধরে। শেপ বিল্ডার, অর্থাৎ আরেকটা শেপ এনে রাইখা এটারে বিল্ড করার জন্য আনলাম। যদি পিলার ওই পাশে নাই থাকে, পিলার না থাকলে আপনি করতে পারবেন না, এই জন্য পিলার দিয়ে বললাম যে এটা থেকে এটা আমি শেপ করব। এটা কাজ করাইছিলাম একদম প্রথম দিকে, অর্থাৎ যে সময় যে আপনাদের পোস্টার ডিজাইনের সময় করাইছিলাম। হ্যাঁ, বৃত্ত দিয়ে, বৃত্ত কাটার জন্য। হ্যাঁ, সো এখন দুইটা হয়ে গেছে। এখন আমরা শুধু গ্রেডিয়েন্ট কালার দেবো। দেখেন এগুলোতে গ্রেডিয়েন্ট কালার আছে না, দুইটা কালারই গ্রেডিয়েন্ট আছে। সব জায়গায় ইংলিশের ব্যবহার, ইংলিশ শিখতেছে। সো এখন এই দুইটা কালারের জন্য আমাদের কিন্তু কালার কোড দিয়ে দেওয়া আছে। আর একটু বড় করে নিই, এটা কালার কোড দেওয়া আছে। এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্টে যাব। এখানে কিন্তু দুইটা আছে, একটা এই যে নিচে, উপরেরটা আগে কালার দিই, তাহলে নিচেরটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, এক ক্লিক করে আসবে না, ডবল ক্লিক করলে এটা আসবে। তারপর ক্লিক করে দুইটা কালার আছে না, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, হ্যাঁ, এই দুইটা কালারে সিলেক্ট করবেন, তাহলে দেখবেন 2 এর অধিক কালার আসছে। তো এখান থেকে আমার লাগবে 2টা কালার।
অথবা 3টা কালার দিতে পারি। এখানে 3 কালার দেওয়া আছে, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, 3টা কালার দেওয়া আছে। তো আমার 3টা কালার লাগবে, আর বাকিগুলো ডিলিট করে দিই। ওকে, সো প্রথম কালার যেটা, প্রথম কালারটায় ক্লিক করলাম, এটা ডবল ক্লিক করব, নিচে আছে না কালার পিকার, এইখান থেকে আমরা দিয়ে দিতে পারি কালার। প্রথমটা হচ্ছে কি কালার, এটা, এই কালার। ওকে, দ্বিতীয়টায় আপনারা আগে কালার কোড দিয়ে কালার নিয়ে নেবেন। কালার নিতে পারবেন? কালার কোড দিয়ে লিখতে পারবেন? ওকে, গুড, তাহলে দেখালাম না। পরবর্তীতে কালার হচ্ছে এইটা, এবং 3 নাম্বার কালার হচ্ছে এই কালারটা। এখন এই কালারটা আসছে, কিন্তু এটার একটু মিসম্যাচ আছে, এটা ঠিক করতে হবে। সেটা কিভাবে? এইখানে থেকে এই যে উপরে, যে এটা কোন দিকে যাবে, কতটুকু যাবে, এটা দিয়ে আমরা একটু ঠিক করে নিব। ঠিক আছে, এখন এই কালারটা ঠিক আছে, একটা নিলাম। এখন উপরেরটাও দিতে হবে সেম, উপরেরটায় কালার পিকারে আসছে কালার, এখন উপরেরটা থেকেও সেম কালার নিয়ে আইড্রপার টুল আছে না, আইড্রপার টুল দিয়ে নিচেরটায় ক্লিক করো, তাহলে এটাই যেই কালার দেওয়া আছে এই কালারটাই এখানে চলে আসবে। এইখানে গ্রেডিয়েন্ট দেওয়া ছিল না 2-3 কালার, দেখেন এখানেও চলে আসছে 2-3 কালার আইড্রপার দিয়ে। এখন এটাকে জাস্ট এখান থেকে রিভার্স উল্টাই দিব। ঠিক আছে, তাহলে এই সাইডের থেকে এই সাইডে উল্টাই চলে আসলো কালারটা। এই যে এরকম থাকবে। আবার দেখাই, এটা ধরেন একটা সলিড কালার, হ্যাঁ, ধরেন এক কালারের। ওকে, আবার দেখাচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর আইড্রপার টুল দিয়ে নিচেরটায় ক্লিক করলেই ওই কালারটা নিয়ে নিচ্ছে। আইড্রপার টুল দিয়ে কি আমরা যে কোনো কালার নিতে পারি না? যে কোনো কালার সিলেক্ট করলেই তো আসে। তাহলে নিচের যেটা আছে এটাই সিলেক্ট করলাম, এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্টই আসবে। এখন গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেখবেন এই 3টেই দেখাচ্ছে। এখন এই গ্রেডিয়েন্টের নিচে এখানে একটা আছে হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট, উল্টা আসবে। অর্থাৎ 1 2 3 যদি হয়, এখন আসবে 3 2 1। রিভার্সে দিলাম, তাহলে উল্টা আসছে। এখন এই উল্টা থেকে আমরা হচ্ছে ই করব, যেমন এই কালারটা আমার এই দিকে বেশি আছে না, কিন্তু এখানে একটু কম আছে, তো এটা এদিক থেকে চাপিয়ে নিচের দিকে কম দিচ্ছি। ওকে, এটা কম দরকার। তারপর এই যে একটা লাঠির মতো আসছে, যেটা গ্রেডিয়েন্ট কোন দিকে হবে, আমি উপর থেকে এই দিকে গ্রেডিয়েন্টটা দিচ্ছি। এখন এটা একটু অ্যাডজাস্ট করে দিব যে আমার এটা কোন দিকে থাকবে। ঠিক আছে, দাঁড়ান একটু দেখি। সো এটা যে নিলাম, এখন আপনারা এটা ইসের থেকে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, নিলাম। এখন আর কি আছে, তাহলে যেটা নিয়ে আপনারা বেশি প্যারা খাচ্ছিলেন সেটা কিন্তু দেখেন মাত্র 2-3টা ক্লিকেই হয়ে গেল। হ্যাঁ, জাস্ট কালার, গ্রেডিয়েন্ট কালার কি করলাম, শেপ নিলাম প্রথমে। আবার যদি একটু রিভিউ করি, কি করলাম, প্রথমে শেপ নিলাম। ঠিক আছে, প্রথমে কি করলাম, শেপ নিলাম, শেপটাকে রাউন্ড করে দিলাম পুরোটা। এটা শুধু স্টক কালারটা থাকবে, তাই না? শুধু স্টক কালারটা রাখলাম, তারপর হচ্ছে এটাকে শুধু আমরা কপি পেস্ট করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর শিফট ধরে টেনে বাহিরে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শিফট ধরে টেনে বাহিরে। পরীক্ষার সময় দ্রুতই করতে হবে। সো এর জন্য এইভাবেই এখন মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, কারণ আপনারা যখন করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর টেনে বাইরের দিকে দিবেন। ঠিক আছে, সো আরও যেটা আছে আপনি যদি করতে পারেন তাহলে ভালো। সো পরবর্তীতে আমার এটা ই থেকে কমে যাচ্ছে দেখতেছি। পরবর্তীতে হচ্ছে কাটবেন, কাইটাই ই করবেন। হ্যাঁ, সো এই জিনিসটা এইখান থেকে এটা করা
শেষ হয়ে গেল। তার পরবর্তীতে নিচে যেটা আছে এটা কিভাবে করছেন আপনারা? পেন টুল দিয়ে, পেন টুল দিয়েও করতে পারেন। হ্যাঁ, আর একটা দেখাই দিই আজকে। গতদিন দেখাইছিলাম, মনে আছে? যা কার কার মনে আছে দেখি। নিলাম রাউন্ড আছে না, রাউন্ডের মধ্যে আছে শেপ টুল, কার কার মনে আছে দেখি। হ্যাঁ, নিচে ক্লিক করি, সাইজে দিই, সাইজ হচ্ছে। হ্যাঁ, যাচ্ছে ডাইনে বামে, আমি যেদিকে খুশি নিতে পারতেছি। এবং এটার কালারটা যেই কালার হবে সেই কালার অনুযায়ী দিয়ে দিবেন, কালার পিকার দিয়ে। যে এটা এই কালার হবে, সো এই কালার দিলাম। এটা আছে, এটাকে কি করব, আমি আবার কপি করে অথবা অল্টার দিয়ে কপি করে ফেলতে পারি। আনছি, এখান থেকে আমার এটার সাথে অ্যাডজাস্ট করে আমি দিতে পারি। ওকে, এখন যদি এদিকে না মিলে, দেখবেন জুম করে দেখবেন, না মিললে আপনি ডিরেক্ট সিলেকশন টু দিয়ে ধরে, হ্যাঁ পারবেন, সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে, এর জন্য আপনি যেটা কাজ করবেন, এখন যেটা কাজ করবেন, যেটা ভালো লাগে ওইটা দিয়ে বারবার করবেন। এটা বলে দেন আপনি কোন টু দিয়ে করবেন। হ্যাঁ, আপনার যেটা যে সময় যে টু দেয়া ভালো লাগে আপনি করবেন, পেন টু দিয়ে আপনি করতে পারেন। সো এটা আসছে। পরবর্তীতে এই একই কাজটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে অল্টার দিয়ে কপি করতেছি। ঠিক আছে, অল্টার দিয়ে এখানে কপি করলাম এবং এটা অল্টার দিয়ে কপি করলাম। এটা আর একটু বড় হবে, এটার থেকে দেখেন বড় আছে, তাই না? এটা একটু বড় করে দিলাম, বড় করে সাইডে রাখতেছি। ওকে, একই শেপে। কৌশিক দেখতেছ, এটা কিন্তু করতে হবে। অল্টার দিয়ে করলাম। এখন এটার মধ্যে আমাদের হচ্ছে শ্যাডো দিতে হবে, আর একটা হচ্ছে এটাকে আর একটু ভিতরের দিকে দেবো। ঠিক আছে, আর যদি চান যে এগুলো উপরে করবেন, আপনি শেপ ভেক্টর টুলস দিয়ে উপরে টাইনে করতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে পেন টু দিয়ে নিচে একটা শ্যাডো দিব। শ্যাডোর কালারটা চেঞ্জ করে নিই আগেই, কিন্তু একটু শ্যাডো আসছে। এটাকে কি করবো, পিছনে ব্যাগে দিব, তাহলে ব্যাগে পাঠাই দিলাম, পিছনে থাকলো। একটু অপাসিটি কমাই দিবেন যাতে করে আরো সুন্দর দেখা যায়। যে শ্যাডোটা আছে এটার অপাসিটি আর একটু কমাই দিলেন, তাহলে আরো একটু সুন্দর দেখা গেল। ওকে, সো আবার অপাসিটি বলেন পরে, একটু পরে। যেতে হবে এখন, যান। আপনার স্যারে জানি আমার আবার কল দিয়ে বলে না। ঠিক আছে, আর ভিতরের গুলো আশা করি পারবে। চার কোণা একটা নিলাম, এটা নেওয়ার পরে বাকিগুলো হচ্ছে অল্টার আর শিফট ধরে রাখবেন, তাহলে বরাবর আসবে। এই দুটো আবার সিলেক্ট করে অল্টার আর শিফট, অল্টার ধরে কপি, শিফট ধরে নিচে আসবেন। ঠিক আছে, আসছে চারটাকে ধরে ছোট করলাম। চারটার যে কালার আছে এই কালার অনুযায়ী দিয়ে দিলাম চারটা। ওকে, আবার এটা আরেকটা লাগবে এই সাইডে দিলাম, একটু বড় লাগবে যেহেতু ঘর বড়, দেখতেও বড় লাগতেছে না এটা,
নিচের এটা তাহলে বড় দিব। ওকে, তাহলে কাজ তো এই। আর উপরে যেটা আছে উপরেটা অবশ্যই পেন টু দিয়ে দিবেন, অথবা পেন টু ছাড়াও দিতে পারেন। হ্যাঁ, তো আমি বলবো পেন টু দিয়েই দিবেন। কিভাবে পেন টু দিয়ে দিবেন দেখেন, তাহলে এই উপরে ধরলে দাগ আসতেছে, তারপর এটা নিচ থেকে আসলেন, উপরেও কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়া আছে দেখেন, কিন্তু ক্লিক করছি না পেন টুল দিয়ে, মাঝে আর একটা ক্লিক করি, তাহলে পেন টুলের একটা পাত আসলো একদম মাঝ বরাবর বিন্দু আনার জন্য। বিন্দুটা আনবো কিসের জন্য? এটা নামানোর জন্য। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টু দিয়ে ক্লিক করে নিচের দিকে একটু বাঁকা করার জন্য। নাহলে আপনি চাইলে একবারে পেন টুল দিয়েই করে ফেলতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছে। এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট দিতে হবে, আই ড্রপার টু দিয়ে এই গ্রেডিয়েন্টে ক্লিক করি, এই গ্রেডিয়েন্টটা এখানে আসবে। হ্যাঁ, আই ড্রপার টু দেওয়া মানে হচ্ছে শুধু গ্রেডিয়েন্ট না, যা যা ফরম্যাট দিবেন ওটার মধ্যে সবই আসবে, ঠিক আছে। দিছি। এখন এটার মধ্যে একটা ডিস্টেন্স আছে, সেটা আমরা এখান থেকে মিডিলে দিব, তাহলে মাঝখান থেকে আসবে। মাঝখান থেকে যেটা আছে না, কালারটা মাঝখান থেকে সরাবে। আবার হচ্ছে এইখান থেকে একটা আছে যে ডিসকানেক্ট, আমরা এই মাঝখান থেকে ক্লিক করে লাইন আছে, লাইন পয়েন্টে দিতে পারি চেঞ্জ করে। আর যদি আপনারা এটার মধ্যে অবশ্যই গ্রেডিয়েন্ট দিতে হবে, সো প্রথমটাও দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে যতটুকু দরকার এটার মাঝে আছে হচ্ছে যে কালারটা, মাঝের কালারটা কোনটা, এই কালার দেওয়া আছে মাঝে, মাঝে এই কালারটা দেওয়া। আর দুই সাইডে হচ্ছে নেভি ব্লু এই কালারটা দেওয়া। সো আমরা এইভাবেই দিলাম মাঝেরটা। সো গ্রেডিয়েন্টের এটা আমরা মাঝে, যেহেতু মাঝেরটা এইভাবে দিলাম যাতে করে বোঝা যায় হচ্ছে দুই সাইড থেকে আসতেছে। ওকে, আর এটা এই দিক থেকে আরো চাপায় ভিতরের দিকে দেব, তাহলে আপনার বোঝা যাবে যে হচ্ছে দুই সাইড থেকে যে আসতেছে, এই জিনিসটা বোঝা যাবে যে মাঝের ভাঁজ থেকে দুই দিকে ব্লান্ড হচ্ছে। ওকে, এই যে উপরের বাঁকাটা এইদিকে আসছে না, এটা একটু চেঞ্জ করে বাঁকাটা এদিকে করে দেন। ওকে, আর বাকি এইগুলো গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েন, ঠিক আছে। এটা যেটা আছে এগুলো গ্রেডিয়েন্ট দিবেন, আই ড্রপার টু দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা যা আছে এইগুলো গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিবেন। ওকে, তো চাইলে দুইটা একসাথেই করে ফেলতে পারেন। শেপ বিল্ডার টুলস দিয়ে একসাথে করে ফেলতে পারেন। দুইটা শেপ নেই এখানে, তো দুইটা শেপ সিলেক্ট করে এক করে দিতে পারেন শেপ বিল্ডার টুলস দিয়ে প্লাস দিয়ে, তাহলে গ্রেডিয়েন্ট কালার হবে আছে একটা। এইখানে শেপ বিল্ডার টুলস দিয়ে কিসে এখন জান সো এই হচ্ছে কাজ। এইটুকু যদি আপনারা তাও করতে পারেন তাও হচ্ছে কথা। হ্যাঁ, এটা আর একটু সাইডে আমি মিশাই দিলাম, ঠিক আছে। আর এটা আর একটু উপরে উঠাই দিতে হবে, মিশানোর আগে ছোট করে দেবেন যেহেতু এটা ছোট আছে। পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে নিলে দেখা যাচ্ছে ভিতরে যে ঘরটা সেটা আপনার একটা সাইজে থাকবে আলাদা। ঘরের নিচের শেপের যে দাগ এটা কিন্তু কাটতে হবে। বলেন। হ্যাঁ, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা কাটবে, এই পাশেরটা কেটে ফেলছি, সমস্যা নেই।
সো এটা তো দেখছেন, যেটা আর কি উপরেরটা বানানোটা কষ্ট ছিল এটা বানাই ফেলেন এখন। হ্যাঁ, তাহলে ওই বাকিটা পুরোটা করে ফেলেন সবাই, প্রত্যেকেই এটা জানি করেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আর যেগুলো লোগো আছে সবগুলোই করতে হবে। এটার মধ্যে এটা একটু আপনাদের কষ্ট হইতে পারে। হ্যাঁ, দ্রুত করে ফেলেন। আর একটা লোগো দেখাবো, আর একটা লোগো আছে, হ্যাঁ আরো দেখাবো। এটা দ্রুত করে ফেলেন।